ফ্রেন্ডস, গুড মর্নিং অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তো আমি কাল রাতেই চলে এসেছি হস্টেলে, মানে কাল পৌঁছতে আমার রাত হয়ে গেছিলো, অনেকটা রাত, 10 সাড়ে 10টা বেজে গেছিলো। তো এত টায়ার্ড হয়েছি কাল, মানে আমার কানেক্টিং ফ্লাইট ছিল, তারপর ওখান থেকে চেন্নাই থেকে পন্ডিচেরি পর্যন্ত বাসে আসতে হয়েছে, আর এত গরম, ভীষণই টায়ার্ড হয়ে গেছিলাম। আর যেহেতু হস্টেলে বেশি কেউ নেই, তাই জন্য আমাদের মেস বন্ধ। আর আমার ফ্লোরে, মানে আমাদের ফ্লোরে কেউ নেই, আমি একা আমাদের রুমে। ওয়ার্ডেন ম্যাম ছিল কালকে আমার সঙ্গে। তো রুমের অবস্থাটা তো ঠিক এরকম। তো চলো, এখন আমার অনেক কাজ আছে, এখন ব্রেকফাস্টও করিনি, মানে শরীরে একটু এনার্জি নেই, একদম সকাল থেকে আমার লেজি লাগছে। তো এখন আমার খাবার বানাতেও হবে, তো তাই জন্য একটু বাইরেও যেতে হবে কিছু কিনতে। তো চলো, তোমাদের সঙ্গে সবটাই শেয়ার করছি, সবটাই দেখাচ্ছি আমার রুমের কী অবস্থা আর আমি এখন কি করছি। আর যেহেতু কেউ নেই, বিনীতারা সবাই কেউ আসেনি, সবাইকে খুব মিস করছি। বিনি, ভীষণ মিস করছি। দেখো, রুম পুরো একা, রুমের অবস্থা একদমই খারাপ। পুরো 1 মাস আমরা কেউ ছিলাম না, মানে ছুটিতে ছিলাম, পুরো ধুলো বালি পড়ে একদম অবস্থা খারাপ। আর এই যে পুরো ফ্লোরে আমি একা, কেউ নেই। সকালে একবার আমি উঠেছিলাম, কিন্তু আমার গায়ে এতটুকু জোর ছিল না, তাই জন্য আমি আবার একটু গিয়ে শুয়ে পড়েছিলাম। তো চলো, তোমাদের সঙ্গে সবটাই শেয়ার করছি। ঠিক, কিন্তু সবার প্রথমে আমার নজর পড়েছে আমার ফুল গাছের উপর। দেখো কি অবস্থা হয়েছে, আমার তুলসী গাছটাও মানে শুকিয়ে গেছে, ফুল গাছগুলো একদম শুকিয়ে গেছে। জল তো ওয়ার্ডের নাম দিয়েছিল, কিন্তু শুধু এই গাছগুলো বেঁচে আছে। যাই হোক, এগুলোকে ভালো করে আমার ঠিকঠাক করতে হবে আর কি। তারপর দেখো রুমের ঠিক এই অবস্থা একদম। এখানে তো সবার বেডের এই অবস্থা, ধুলো পড়েছে অনেক। তো যাই হোক, আমি কিচ্ছু করিনি, শুধু বিছানার চাদরটা পেতে আমি রাতে ঘুমিয়ে পড়েছি এসেই। আর এই যে সব জিনিসপত্র আমার ট্রলি সব রাখা আছে, তো আজকে সব ঠিকঠাক করতে হবে, পরিষ্কার করতে হবে। তো চলো, অনেক কাজ আছে, সবটা করে নিই। আমি গিয়েছিলাম এই একটু কেনাকাটি করতে, তো নিয়ে এসেছি চাল ডাল, এখন গিয়ে রান্না করতে হবে, তারপর খেতে হবে। আর আমার তো ভীষণই খিদে পেয়ে গেছে, আগে খেতে হবে, তারপরেই গায়ে এনার্জি আসবে। তো যাই হোক, এখানে কিন্তু এখনও প্রচণ্ড গরম, কতটা রোদ, ছাতা ছাড়া তো বেরোনোই যাবে না। তো আমি শপিং করে আবার চলে এসেছি ক্যাম্পাসে, ভীষণ কষ্টও লাগছে। তো চলো, রান্না করা যাক। গেল বান্টির সঙ্গে। বান্টি, হাই হাই বান্টি। এত সময় কিন্তু তাকিয়ে ছিল, যেই আমি ভিডিও করলাম গিয়ে শুয়ে পড়েছে। তো রুমে এসে আমি কিন্তু লেগে গেছি একদম সব কিছু পরিষ্কার করার জন্য, কারণ এখানে অনেকটাই ধুলো পড়েছিল। আর যেহেতু আমি রান্না করব, তাই জন্য রান্না করার আগে সবটা পরিষ্কার করে নিতে হবে। আমার কিন্তু ঘর বাড়ি সব পরিষ্কার করতে খুবই ভালো লাগে। তোমরা কারা কারা ঘর পরিষ্কার করতে, গুছিয়ে রাখতে পছন্দ করো, অবশ্যই কমেন্টে জানিও। আর এখানে অনেক কিছু ছিল যেগুলো নষ্ট হয়ে গেছিলো, মানে ডেট ওভার হয়ে গেছিলো, তো সেগুলোকে দেখে আমি ফেলে দিলাম। তারপর আমি ভাত বসিয়ে দিলাম, আর এখানে চাল ধুয়ে নিয়ে এসেছি ভালো করে। তো জানি না কেমন কি হবে, আমার পুরো কাজ হয়ে গেছে, আর এখন ছিল শুধু ঝাড়ু দেওয়া বাকি, তো সেটাও আমি লেগে গেছিলাম। আর ওইখানে দেখি আমাদের রুমে একটা টিকটিকি থাকতো, সেটা ওখানে মরে ওর কঙ্কাল হয়ে আছে। তো সেটা দেখে তো প্রথমে আমি ভয়ে পেয়ে গেছিলাম। যাই হোক, তারপর পরিষ্কার করে নিলাম। হচ্ছে আমার ভাত। আমি তো ভাবতেই পারিনি যে কেটেলে ভাত হবেও করে, কারণ আমরা কেটেলে কোনোদিন ভাত রান্না করিনি, শুধু তরকারি, সবজি, মাংস এসবই রান্না হয়েছে। তো তারপর আরেকটা, মানে সান্নুর কেটেলে আমি এখানে দিয়েছি ডিম সিদ্ধ আর আলু সিদ্ধ। তো এটা দিয়ে এখন আমি আগে পেট ভরে ভাত খাবো। তারপর আর এই যে রুমটা আমি এখন একটু ক্লিন করেছি, কারণ নোংরায় থাকতে আমার একদম ভালো লাগে না, আর আমি পারিও না, আমার একদমই অপছন্দ। আর এত ধুলোবালি হয়েছিল যে এইসব জায়গাটা এখন একটু পোছা লাগাতে হবে। তো চলো, এই যে এই এতগুলো জামা কাপড় এখনও আমার ধুতে হবে, কাচতে হবে সব কাজ সেরে আমি কিন্তু চলে এসেছিলাম আমার গাছের কাছে, যেগুলোর অবস্থা ঠিক এরকম হয়েছিল। তো আমি এখন ভালো করে সবটা ঝাড়ু মেরে একদম গুছিয়ে নিয়েছি আমার গাছগুলো। এই যে আমার ফুল গাছ একদম আমি সব পরিষ্কার করে সব ঠিকঠাক করে নিয়েছি। এখানে অনেক চারা হয়েছে, যেগুলোকে আমি এখানে লাগিয়ে দেবো, এই যে সবগুলো। আর বাকি এগুলো খালি রয়েছে, এগুলোকেও কিছু কিছু লাগিয়ে দেবো। তো মোটামুটি এখন ঠিক লাগছে। 1 hour later. তো ফাইনালি আমার কেটলে কিন্তু অনেক সুন্দর ভাত হয়েছে।
আর আমি এখন নিয়ে নিচ্ছি ভাত। আর আজকে কিন্তু বেশি কিছুই আমি করিনি, শুধু আলু সেদ্ধ আর ডিম সেদ্ধ আর সঙ্গে ছিল ঘি, যেটা কিন্তু আমার একদমই ফেভারিট। তো একেবারে চান টান করে ফ্রেশ হয়ে আমি বসে গেছি ভাত নিয়ে। খেতে ভীষণই খিদে পেয়ে গেছে আর এখন অলরেডি 12টা হয়ে গেছে। তো আমি আলু সেদ্ধ আর ডিম সেদ্ধ করেছিলাম, তো সেটাই এখন নিয়ে বসে গেছি খেতে। চলো আগে খেয়ে নিই, তারপর আবার তোমাদের সঙ্গে পরে কথা বলছি। ভীষণ খিদে পেয়ে গেছে ভীষণই, চলো খাওয়া যাক। সন্ধে হয়েই গেছে আর আমি দুপুরে কাজ টাজ সবটা করে একটু শুয়েছিলাম, কিন্তু ঘুম তো আর হয়নি, এত গরম। তো এখন আবার যাচ্ছি একটু ফ্রুটস আনতে, তারপর এসে রান্না করব। পুরো ফ্লোরে আমি একা, ভীষণ বোরিংই লাগছে। তো এই হলো আমাদের লসপেটের বাজার, যেখান থেকে আমি ফ্রুটস আনতে যাই বেসিক্যালি। আর দুদিন পরে যেটাকে আমি ভীষণভাবে মিস করতে চলেছি। তো আমি মাংস নিয়ে একদম চলে এসেছি, মাংস ম্যারিনেট করে আর আলু ভেজে রেখে দিয়েছি, আর এখানে ভাজা হচ্ছে। আর আজকে কিন্তু আমি রান্না করছি নারকেল তেল দিয়ে। মাংস নারকেল তেল দিয়ে কে কে রান্না করে খেয়েছো অবশ্যই কমেন্টে জানিও, এটা কিন্তু কেরালা স্টাইল। আর তার থেকে বড় কথা, আমার কাছে কিন্তু তেল শেষ হয়ে গেছে, মানে আমি তেলই আনতে ভুলে গিয়েছি। তো তাই জন্যই, তো দেখা যাক খেয়ে দেখি কেমন টেস্ট হয়। এখানে কিন্তু আমার মাংস একদমই রেডি হয়ে গেছে প্রায়, এখন আমি বন্ধ করে দেবো। আর কালারটা দেখো ঠিক এরকম হয়েছে, কারণ নারকেল তেল দিয়ে রান্না। কেমন হয়েছে আমি অবশ্যই জানাবো। তো এটা যতক্ষণ হচ্ছে ততক্ষণ তোমাদের সঙ্গে একটা কথা শেয়ার। আমি আগেই বলেছিলাম যে দুদিন পর আমি আর এখানে থাকবো না, তো সেটাই তোমাদের সঙ্গে শেয়ার করা। আর তার আগেও একটা ভিডিওতে আমি তোমাদের বলেছিলাম যে খুশি খবর আছে বা আমি স্কুল জয়েন করব, তো সেটাই বলছি। তো হ্যাঁ, আমার এখানে ক্যাম্পাসিং ইন্টারভিউতে একটা স্কুলে সিলেকশন হয়ে গেছে আর আমি সেখানেই জয়েন করতে চলেছি। তো স্কুলটা হলো এখানেই, মানে পন্ডিচেরি থেকে 2 ঘন্টা দূরে কালাকুরিচিক করে একটা জায়গা আছে, সেখানে। আমার প্রোনাউন্সিয়েশনটা বা জায়গার নামটা বলতে হয়তো একটু ভুল হয়েছে, তো আমরা দেখে নিও। আমি ঠিক জানি না, কারণ নামটা তামিল, তাই। তো যাই হোক, তো 30 তারিখে আমি চলে যাব স্কুলে, আমার স্কুল জয়েনিং আছে, আমার অ্যাপয়েন্টমেন্ট লেটারও চলে এসছে, সবটাই চলে এসছে। আমি এখানে 1 বছর স্কুলে কাজ করব অ্যাজ আ টিচার। তো যাই হোক, আমি জব পেয়েছি, তো খুবই খুশির ব্যাপার, নিজেরও গর্ব লাগছে। তো তাই জন্যই এখানে থাকবো না, আমি স্কুল জয়েন করব, আবার এক্সামের সময় শুধু এক্সাম লিখতে আসবো, এক্সাম লিখে আবার চলে যাব। তো তাই জন্যই আমার এটা বলার। তো তোমরা আমাকে আশীর্বাদ করো জানি আমার এই স্কুলের জার্নিটাও খুব ভালোভাবে হয়, আমার এক্সপিরিয়েন্সটা যাতে আমি খুব ভালোভাবে নিয়ে যেতে পারি, আর সেটাই আমি আশা করছি। তো আমি খেতে কিন্তু একদমই বসে গেছি, ভীষণ খিদে পেয়ে গেছে। আর এই যে আমি বললাম নারকেল তেল দিয়ে রান্না করেছি, তো আমার ভয় লাগছিলো যে কেমন হবে, হয়তো কোনো গন্ধ আসবে কি না, কিন্তু আমি জানতাম, কারণ আমি আগেও খেয়েছিলাম কেরালা স্টাইলে, আমার বান্ধবীরা বানিয়ে খাইয়েছিল, তাই জন্যই। তো শুধু নিজে রান্না করছি বলে নয়, সত্যি অনেক ভালো হয়েছে। অনেক যে টেস্টি বলবো সেরকম না, আমার এসে যেমন আমি বানাই তেমন কিন্তু খেতে ভালোই হয়েছে। আর কোনো গন্ধ নারকেল তেলের কিছু কিন্তু হয় না। তো তোমরা কিন্তু একবার নারকেল তেল দিয়ে চিকেন বানিয়ে ট্রাই করে দেখতে পারো। আর আমি বলছি না শুধু, আমি অর্ডার ম্যামকেও দিয়েছিলাম, তো সেটার ভিডিও তো আমি করিনি, যাই হোক ম্যামকে দিয়েছিলাম, ম্যামও কিন্তু খেয়ে বলেছে খুব ভালো হয়েছে। তো চলো তোমরা ট্রাই করো।